তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে আমি একটা সার্কিট এঁকেছি। এই সার্কিটে প্রশ্ন দেওয়া হয়েছে যে এই বর্তনীটার তুল্যরোধ কত। তো এই ধরনের সার্কিটগুলো যদি পরীক্ষায় আসে তোমরা ইজিলি বা ইজি প্রসেসে নামিয়ে দিয়ে আসতে পারবে, নো টেনশন। দেখো, এই বর্তনীর হচ্ছে এই 2 ওহম রোধটা এই সার্কিট দুটোর সঙ্গে কি শ্রেণী সমবায় না সমান্তরাল সমবায় যুক্ত আছে? অবশ্যই সিরিজ কম্বিনেশন অর্থাৎ শ্রেণী সমবায় যুক্ত আছে। কিন্তু বাকি এই 2 ওহম রোধ আর এই 4 ওহম রোধ এই ব্যাটারির সঙ্গে, ধরে নিলাম এই ভোল্টটা হচ্ছে ভি ভোল্টের ব্যাটারির সঙ্গে কি প্যারালাল কম্বিনেশন অর্থাৎ সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। এবার এই সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে তার যদি তুল্যরোধ নির্ণয় করি তার রাশিমালাটা কি, যে 1/r ইকুয়ালস টু 1/r1 প্লাস 1/r2। তাহলে ওই অনুযায়ী ধরলাম তুল্যরোধ হচ্ছে 1/r সমান সমান কত হবে, 1/2 প্লাস 1/4। দেখো এটা ক্যালকুলেশন করো, কত 4 আসছে, 2 প্লাস 1 তাহলে কত আসবে 3/4। এটা 1/r এর মান, তাহলে আর কত পাবো, 4/3। 4/3 এত ওহম পাবো। তাহলে আর কত পেলাম, 4/3। তার মানে এটা হচ্ছে তুল্য রোধ। এখন এই রোধটা 2 ওহম রোধের সঙ্গে কি শ্রেণী সমবায় নাকি সমান্তরাল সমবায় যুক্ত আছে? অবশ্যই শ্রেণী সমবায় হয়ে গেছে। আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে রোধের রাশিমালা অর্থাৎ তুল্য রোধের রাশিমালা হচ্ছে আর ইকুয়ালস টু R1 প্লাস R2। তার মানে এই রোধটা হচ্ছে 4-এর 3 আর 2 কি করতে হবে, যোগ করতে হবে। তখন ধরলাম হচ্ছে তুল্য রোধ R ড্যাশ হয়ে গেছে। R ড্যাশটা কত পাবো, 2 প্লাস 4/3। ক্যালকুলেশন, জাস্ট ক্যালকুলেশন করো, দেখবে হয়ে গেছে। 3 3 দুগুণে 6 4, তাহলে কত হলো 10/3। তাহলে এত ওহম রোধ হচ্ছে তুল্য রোধ। এই পুরো সার্কিটটা হচ্ছে তুল্য রোধ কত, 10/3। তাহলে কোথাও জটিল লাগলো, কোথাও এখানে কি ম্যাজিক হয়েছে? কত ইজি প্রসেসে অঙ্কটা হয়ে গেল।